আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 সালের গণিতের 1 নম্বর স্কুলটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। দেখো পেজ নাম্বার হচ্ছে 131 নম্বর পেজ। এই 131 নম্বর পেজের যে প্রথম স্কুলটা আছে, স্কুলটার নাম হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা সলভ করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা সলভ করি। আমরা ইতিমধ্যে ফার্স্ট সাবমিটিভ ইভ্যালুয়েশনের সমস্ত সেটগুলো দিয়েছি, এখন সেকেন্ড সাবমিটিভ আলোচনা করব। যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো। কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে জানাও। তো চলো প্রথম দাগে একের দাগের একের প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ 3 ভাজিত কত হলে অ্যান্সারটা 0.6 হবে। তো এখানে দেখো তাহলে 3 ভাজিত কত হলে অ্যান্সার 0.6 হবে। তাহলে এটা এখানে আমি কি করব, এটাকে এভাবেও করা যায় এভাবেও করা যায়। তাহলে 3-এর সঙ্গে কত কি করলে ভাগ করলে আমি কি পাবো, 0.6, তাই না? এটা পাবো। তাহলে আমাকে কি ভাগ করতে হবে না, এটাকে ওদিকে নিয়ে যেতে হবে। তাহলে ভাগ মানে কি 3x ইন্টু কি 0.6, এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর। তাহলে অ্যান্সারটা কি হবে দেখো, x সমান 3/0.6। তাহলে 6টা নিচে থাকবে, তাই না? আর দশমিক উপরে উঠলে 10 হবে, তাহলে 30/6। আর 30/6কে যদি আমরা কাটাকাটি করি দেখো, তাহলে 5 হবে, 5 6 30, এভাবেই করবে। তো এখানে দিয়েছে এটাকে শুধু গুণ করে দেবে। এটা এদিকে 3, এটা ভাগ আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে কত হবে, এখানে 5। তাহলে 3-এর সঙ্গে আমি যদি 5 ভাগ করি তবেই অ্যান্সারটা হবে 0.6। পরের প্রশ্ন কি বলেছে, 240 টাকার 50%-এর মান 100 টাকার থেকে বেশি, উক্তিটি সত্য না মিথ্যা? তাহলে 240 টাকার 50%, অর্থাৎ 240 গুণিতক 50/100, 0 0 কাটবে, তাহলে 24 5 120 টাকা। তাহলে 120 টাকা 100 টাকার থেকে বেশি, তাহলে উক্তিটি সত্য। তাহলে এটা বলেছে এটা কি 100 টাকার থেকে বেশি না? হ্যাঁ, উক্তিটি সত্য। এটা কি হবে, সত্য। এটা কত হচ্ছে, 120 টাকা। পরের প্রশ্ন, 21 ও 22-এর লসাগু কত? দেখো 21 আর 22-এর মৌলিক উৎপাদক কোনো যাবে না। দেখো কোনো কিছু উৎপাদক ভাঙলে দুটো মিলবে না, সাধারণ উৎপাদক নেই এক ছাড়া। তাহলে 3 7 21, 3 7 আর 1, আর এখানে 22 2 11 আর 1। তাহলে কোনটা মিলছে, একটাই শুধু মিলছে না। এখানে কি বলেছে, লসাগু না গোসাগু? লসাগু। তাহলে লসাগুলো সবগুলো গুণ, 3 গুণিতক 7 গুণিতক 2 গুণিতক 11, যেহেতু কোনোটাই কমন যাচ্ছে না, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, 462। অর্থাৎ নির্ণয় লসাগু কত হচ্ছে, 462। পরের প্রশ্ন, +8 ও -8-এর মধ্যে পার্থক্য কত? তো এখানে দেখো +8 আর -8 এর মধ্যে পার্থক্য। দেখো পার্থক্য মানে কি না, দুটোর মধ্যে দেখো ডিস্টেন্স, এদিকে 0 থেকে 8 ঘর প্লাস, আর এদিকে 0 থেকে 8 ঘর মাইনাস। তাহলে টোটাল ঘরটা দেখো 8 8 16, তাহলে 16। তাহলে অ্যান্সারটা কত হবে, 16। এইভাবে ম্যাথমেটিক্যাল আকারে তোমরা এইভাবেই করবে। পরের প্রশ্ন দেখো 5-এরটা, 2 মুখ ঢাকা একটি চোঙের ড্যাশটি তল। তাহলে 2 মুখ ঢাকা একটি চোঙের 3টি তল কি করে হয় দেখো না, একটা যদি চোঙ হয়, আবার এর বলেছে 2 মুখে ঢাকনা আছে, ধরো এদিকেও একটা ঢাকনা আছে এদিকেও একটা ঢাকনা আছে, তাহলে এর দুটো তল হচ্ছে, আর পুরো বক্রতলটা একটা, এই যে এদিকে যে বক্রতলটা, এর যে বক্রতলটা পুরোটা একটা, তাই না? মোট 3টে তল। পরের প্রশ্ন দেখো কি বলেছে না, 2-1 আবৃত দশমিকে প্রকাশ করো, 12কে 7 দিয়ে ভাগ। তো দেখো আমরা 12কে 7 দিয়ে ভাগ করব, দেখবে ভাগটা শেষ হবে না, চলতে থাকবে। তো আমাকে কত দশমিক স্থান পর্যন্ত কি বলে দিয়েছে না, বলে দেয়নি। তো দেখো আমরা করব আবৃত দশমিক স্থান। তো প্রথমে দেখো 12কে 7 দিয়ে করেছি, 7 1 7, 50 7 7 49, এগুলো সব বিয়োগ চিহ্ন দেবে। তো 10 থেকে 7 বাদলে কত, 3, আবার 0 নামবে, 30 দশমিক যেহেতু নিয়েছি 0 নামতে পারি। তাহলে 7 4 28, আবার দেখো 20, 7 2 14, আবার 60, 7 8 56, আবার দেখো 5 5 7 35, তাই তো? আবার দেখো এরকম করে আসছে। তো এটা এই পর্যন্ত আমরা যদি করি, তাহলে 12কে 7 দিয়ে ভাগ করে কত পাচ্ছি, 1 7 1 4 2 8 5। তো এইটা হচ্ছে আমরা কি আবৃত দশমিক ফিরে পেলাম। এই 5 পর্যন্ত এটা কি আবৃত দশমিক প্রকাশ করো। তো এটাই হচ্ছে আবৃত দশমিক 1.1714285, ঠিক আছে? এর পরেরটা দেখো, কারণ 50 দেখো আবার ঘুরে আসবে না, আবার 7টা ঘুরে আসবে। দেখো এই 5 এ 0 50 করলে 7 7 49, এই গান পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। দেখো 2-2টা কি বলেছে, ভগ্নাংশে পরিণত করো। এটা আবৃত দশমিক হচ্ছে 7.02 পৌনঃপুনিক 8-এর মাথায় পৌনঃপুনিক। তো আমরা কি জানি, প্রথমে পুরো সংখ্যাটা বসবে, তাহলে যাদের মাথায় পৌনঃপুনিক না সেটাকে বিয়োগ করবো। দেখো 7 আর 0 এর মাথায় পৌনঃপুনিক নেই, এই দুটোর মাথায় পৌনঃপুনিক ছিল, তাই না? এখানে দেওয়া আছে দেখো পৌনঃপুনিক ছিল, তাহলে এটা 70 বিয়োগ যাবে। আর নিচে দেখো জটার মাথায় পৌনঃপুনিক তটা নয়, আর দশমিকের দিকে যতটা সংখ্যা তটা 0, একটা 0। এটা কাটাকাটি করলে কত পাচ্ছি, 3 4 7 9, আর নিচে কত 495। তাহলে এই অ্যান্সারটা কোনটা, এটা হচ্ছে কি না
ভগ্নাংশে প্রকাশ, এটা আবৃত দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ। তারপরে দেখো পরের পেজের কি বলেছে, 132 নম্বর পেজে একটা বলেছে, একটি বর্গাকার দেয়ালের একটি বাহুর দৈর্ঘ্য 5.2 মিটার হলে দেয়ালের পরিসীমা ও ক্ষেত্রফল কত? যদি প্রতি বর্গমিটারে রং করতে খরচ 6 টাকা করে হয় তাহলে মোট কত খরচ পড়বে? তাহলে দেয়ালে রং করতে মোট কত খরচ পড়বে? তো এই গুণটা দেখো কিভাবে করবো আমরা, না দেয়ালের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, পরিসীমা কি বর্গক্ষেত্র যেহেতু বলেছে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি না 4 ইন্টু বাহু, তাই না? তো এখানে 4 গুণিতক বাহু, উত্তরটা কত 20.8 মিটার। এবং দেয়ালের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, এটা স্কোয়ার, এই যে দৈর্ঘ্যটা স্কোয়ার, তাহলে কত এত বর্গমিটার। তাহলে পরিসীমা পাচ্ছি, ক্ষেত্রফল পাচ্ছি, তাই না? এরপর দেখো পুরো দেয়ালে রং করতে খরচ, তাহলে কত এই যে ক্ষেত্রফলটা বের হলো তার সঙ্গে যদি 6, কারণ কত দেখো মানে 1 বর্গ সেমিতে খরচ, প্রতি বর্গ সেমিতে রং করতে খরচ 6 টাকা, তাহলে টোটাল বর্গ সেমি রং করতে কত খরচ হবে না এত টাকা, 6 গুণিতক এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত টাকা। তাহলে অ্যান্সারটা কত 162.24 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার, এই পর্যন্ত হচ্ছে অ্যান্সার। পরেরটা 2 কি বলে দেখো, 4 টাকা 20 পয়সা, 5 টাকা 60 পয়সা, 6 টাকা 30 পয়সা, এদের লসাগু কত? তো দেখো এখন টাকাকে পয়সাকে দুটোকে ছোটো আগে করে নিয়ে যেতে পয়সাতে নিয়ে যেতে হবে। 4 টাকা সমান 400, 20 পয়সা যোগ 20 তাহলে 420 পয়সা, 5 টাকা 60 পয়সা 560 পয়সা, 6 টাকা 30 পয়সা 630 পয়সা, এরকম সবগুলো পয়সাতে ছোটো এককে নিয়ে চলে যাবে। তারপর এগুলো লসাগু 420, 560, 630, 2 দিলাম 210, 280, 315 ভাগ করে দেখবে। 5 দিয়েছি 42, 56, 63, 2 দিয়েছি 6, 8, 2, 3 দিয়েছি দেখো 1, 4, 3, এরকম। তো এরকম করে অ্যান্সারটা কত আসে, লসাগুর অ্যান্সারটা দেখো 2 গুণিত 5, 7, 2, 3, 4, 3 গুণ করলে কত না 5040 পয়সা। তাহলে 5040কে 100 দিয়ে ভাগ করলে কি 50 টাকা 40 পয়সা। এই 5040কে তোমরা যদি 100 দিয়ে ভাগ করো তাহলে 105-এ 5000, 105-এ 500, আবার 40 শূন্য একটা শূন্য নেমেছে, 0090.4 তাই তো, এরকম করে যাবে 104-এ 400, এরকম করে পরপর যাবে। তো অ্যান্সারটা কত হচ্ছে 50 টাকা 40 পয়সা। এরপর দেখো 3 দাগে কোনটা কি বলেছে, সরল করতে বলেছে। একটা 4 - 2.07 ইন্টু 2.5 সেকেন্ড বন্ধনী ক্লোজ ভাজিত 1.93। তো দেখো এই গুণটা আমরা কীভাবে করব, তো প্রথমে আমরা বন্ধনীর কাজটা করব, তাই না? তো এর থেকে এটা বিয়োগ করলে কত হবে 1.93, এর সঙ্গে কত গুণ 2.5। তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে এটা ভাগ আকারে যেমন আছে তেমন। তো এটা কি মানে এটাকে ভাগ যেহেতু রেখে দিলাম, এটা কেটে যাবে, দেখো কালে 2.5 পড়ে থাকবে। তাহলে নির্ণয় সরল ফল 2। এটা স্টেপ জাম্প করেছি শর্টকাট, তোমরাও পরীক্ষা যদি এটা পড়ে এরকম করে দেবে, নাহলে তোমরা গুণ করে করে ভাগ করে সেভাবে করলেও অ্যান্সার আসবে, কিন্তু এটা শর্টকাট খুব অল্প সময়ে হয়ে যাবে। তো পরে দেখো 4-এরটা কি বলেছে, আজমিরা পরীক্ষায় 700-র মধ্যে 546 পেয়েছে, ওর দাদা আর্টসের মধ্যে 654 পেয়েছে, শতকরা কে বেশি নাম্বার পেয়েছে? তাহলে দেখো এখানে কি করেছে, আজমিরা 700-র মধ্যে পেয়েছে কত 546, আর আজমিরা তাহলে কত % নাম্বার পেয়েছে দেখো, তাহলে এখানে কি বলেছে এতর মধ্যে তাহলে শতকরা কত পেয়েছে আজমিরা, শতকরা পেয়েছে দেখো, তাহলে 100 দিয়ে গুণ করবো, এটা কত না 700-র মধ্যে 546 পেয়েছে, তাহলে 100 দিয়ে গুণ করলে কত 78% পেয়েছে। আর ওর দাদা 800-র মধ্যে 654, তাহলে 654/800, এটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট বেড়ে যাবে, 81 থেকে 75%। তাহলে কে বেশি পেয়েছে, দাদা বেশি, 81%, 78%। তাহলে দাদা শতকরা বেশি নাম্বার পেয়েছে। অ্যান্সারটা কোনটা হবে না এই দাদা শতকরা বেশি নাম্বার পেয়েছে। এরপরে দেখো 4-এর দাগের 1-একটা, প্রদত্ত সংখ্যাগুলিকে সংখ্যারেখায় স্থাপন করি এবং মানের অর্ধক্রমে সাজাও। -7, 12, তাই না, -3, -8, 10, -5, 0, 3। তো এখানে দেখো আমরা মানের অর্ধক্রমে সাজালে পাই সবচেয়ে বড় কোনটা 12, 10, 3, 0, -3, -5, -7, -8। তো এগুলোকে কি করতে বলেছে না এই পদ সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন করো। তো তোমরা সংখ্যারেখায় এখন শূন্যটা আনবে, +1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে 12 পর্যন্ত যাবে, এরকম করে +12 ঘরে টানবে, 10, 3, 0, এরকম প্রত্যেকটা ঘর দেখিয়ে দেবে। তো এটা আর করছি না, তোমরা ছবি এঁকে করবে, না পারলে আমাকে কমেন্টে লেখো, আমি ভালো করে বুঝিয়ে দেবো এটা। আর 4 থেকে 2 এটা সরল করতে বলেছে, -5 প্লাস ও -7 এর বিপরীত সংখ্যা, +2 +3 এর বিপরীত সংখ্যা। তাহলে ব্র্যাকেটের মধ্যে জিনিসগুলো আমরা দেখব। প্রথমে যেটা আছে সেটা তুলব। -7 এর বিপরীত সংখ্যা কি হবে দেখো, এখানে দেখো -7 এর +7, তাই না, ভালো করে দেখো। আর এখানে কত আছে বলো তো, +2 প্লাস ও +3 এর বিপরীত সংখ্যা। দেখো এখানে কি করতে হবে, তোমাদের একটা লাইন করতে হবে, -5 প্লাস অফ -7 এর বিপরীত সংখ্যা কি +7, তাই না। এবারে দেখো +2 প্লাস অফ +3 এর বিপরীত সংখ্যা কি -3,
তাই তো? তাহলে এটা কত, -5 + 7 + 2 -3, তাহলে এটা কত পাচ্ছি দেখো না, 5 থেকে +2 -3, তাহলে 4 - 3, এটা কত হবে, অ্যান্সারটা 1 হবে। এখানে দেখো একটু ভুল হয়ে গেছে, -7 এর বিপরীত সংখ্যা দিয়েছে, তাই তো? -7 +7 হতো, তাহলে প্লাসে প্লাসে প্লাস হতো, +2 +3 বিপরীত সংখ্যা কি, -3। তো এটা শুধু এক উত্তর হবে, উত্তরটা এক হবে। এখানে একটু নির্ণয় যোগফলটা ঠিকঠাক করবে, এইভাবে করবে যে -5, ও এখানে মানে ভুলে গুণ হয়ে গেছে এটা, তো এটা করবে না, এটা করবে -5 +7 +2 -3, তাহলে এটা কত হবে, +2 +2 -3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে অ্যান্সারটা হবে কত, 1। ঠিক আছে, এইভাবেই করবে তোমরা। পরেরটা দেখো, 4-এর দাগে 3-এরটা, যোগফল নির্ণয়, -14 -12 +21। এটা সরলটা, 2-এর দাগের সরলটা, এই দাগ নামার ভুল হয়েছে, এটা 3-এর দাগেরটা এখানে হয়ে গেছে আর কি, এই সরলটা এইটা, আর 3-এর দাগেরটা এইখান থেকে, এটা হচ্ছে 3-এর দাগ। ঠিক আছে, তোমরা দেখে নাও, এইটা 3-এর দাগ, আর এইখান থেকে এটা 2-এর দাগ, এই যে এইখান থেকে এইটা 2-এর দাগ, অ্যান্সার। ঠিক আছে, এটা 3-এর দাগ। 3-এর দাগ এটা কি বলেছে দেখো দেখি, যোগফল নির্ণয়, তাহলে এটা যোগফল -14 -12 আর +21, তাহলে দেখো এটা এক লাইন করবে, তোমরা স্টেপ জাম্প করবে না, এটা করবে -14 প্লাস মাইনাসে -12 +21, দেখো -14 -12 -26 আর +21, -26 +21, বড়টা আগে মাইনাস, তাহলে এটা বড়, তাহলে বিয়োগ করে কত, 5, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, -5। অ্যান্সার কত হবে, -5। দেখো না বুঝতে পারলে, দেখো এটা 4-এর দাগে 2-এরটা এখান থেকে করবে এই পর্যন্ত, 4-এর দাগে 3-এরটা এইখান থেকে এই ছোটটা, একদম ছোট। এবারে দেখো 5-এর দাগের একটা, ঘন কাকে বলে, চিত্র সহবা লিখতে, তোমরা একটা ছবি আঁকবে, দিয়ে লিখবে যে ঘন কাকে বলে। তো দেখো এখানে দেওয়া আছে, সুন্দর করে লেখা আছে, 5-এর দাগে একটা, যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ সমান তাকে ঘনক বলা হয়। কোনো সমকোণী চৌপলে যদি দৈর্ঘ্য প্রস্থ সমান তাকে ঘনক বলা হয়, যেমন লুডোর ছক্কা একটা ঘনক। পরের প্রশ্ন কি বলেছে, সমবিন্দু সরলরেখা কাকে বলে, চিত্রসহ বুঝিয়ে দাও। না, এটা জানো, যদি অনেকগুলি সরলরেখা, যদি 3 বা ততোধিক সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে পরস্পরকে ছেদ করে, তবে সেই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। যেমন দেখো, এই যে অনেকগুলো ABCD EFGH যেরকম অনেকগুলো সরলরেখা এই মাঝখানে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই সরলরেখা সমবিন্দু সরলরেখা হলো ও, ওই যে সমবিন্দুটা কি ও, তাই না? তাহলে এটা একটা, এই রেখাগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখা। পরের প্রশ্ন দেখো, 3-এরটা, চিত্রসহ পরস্পর ছেদী সরলরেখা কাকে বলে বুঝিয়ে দাও। পরস্পর ছেদী সরলরেখা বলতে কি বোঝো, দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে না, পরস্পর ছেদী দুটি সরলরেখা যদি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে, তবে সরলরেখা দুটিকে পরস্পর ছেদী সরলরেখা বলে। যেমন AB এবং CD পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ABCD দুটি পরস্পর ছেদী সরলরেখা। ঠিক আছে, এখান থেকে এই অ্যান্সারটা তোমরা লিখে নেবে সুন্দর করে। পরের দেখো একদম লাস্ট প্রশ্ন, পঞ্চভুজ ভূমিবিষ্ট প্রিজমে একটি ছবি অঙ্কন করো। তো দেখো এই ছবিটা তোমরা প্রত্যেকে আঁকবে, এটা আছে পঞ্চভুজ প্রিজম বিশিষ্ট ভূমি। তো প্রথমে দেখো 5টা বাহু থাকবে, 1 2 3 4 5, ঠিক আছে। আবার উপরের দিকে 5টা, এদিকে 5টা করবে, 1, দেখো যেভাবে করছি তোমরা করবে, 1 2 3 4 5, তাহলে এটা কি, দেখো এর সোজা এইটাকে লাগাবে, এই মাঝখানে, ঠিক আছে। আবার দেখো এই সাইডেরটার সঙ্গে সাইডের, আবার এই সাইডেরটার সঙ্গে সাইডের, এইটার সঙ্গে এইটার, এইটার সঙ্গে এইটা, এইভাবে তোমরা পঞ্চভুজ প্রিজমটা এঁকে ফেলবে। তো আজকে আমরা 1 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম, দেখা হবে পরের ভিডিওতে 2 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। তো লাস্টে আবার বলা, যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কোনো সমস্যা তাহলে কমেন্টে লেখো, আমি সেই গণিতটা সুন্দর করে বুঝিয়ে দেবো। এবং ক্লাস 6-এর সমস্ত সাবজেক্টের ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা চাইলে প্লেলিস্টে চেক করে দেখে নাও, ভিডিও থেকেও চেক করতে পারো, অনেক সময় লাগবে। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে 2 নম্বর স্কুল নিয়ে।